তো ব্যাংককে স্নান করছি সকালে সকালে, এখানে কিন্তু গরম জল রয়েছে, গিজার রয়েছে, আর জলটা কিন্তু গরম জল, একটা আলাদাই মজা স্নান করে। হ্যাঁ, ব্যাংককে গিয়ে চান করা দেখাচ্ছিস, এরপরে ব্যাংককে কিভাবে হাঁটছিস সেটাও দেখাস। আবার ক্যাপশন দিয়েছে ব্যাংককের শায়ারগুলো অন্যরকম। শায়ার আজকে তোমাদের দেবো বাথরুমের ট্যুর। কোথায়? ফ্লাইটে। আর এই যে এখানে রয়েছে কোমোড। এক কাজ কর, তুইও কোমোডের মধ্যে ঢুকে নিজেকে ফ্ল্যাশ করে দে, তাহলে অন্তত সোশ্যাল মিডিয়া থেকে একটা গু কমবে। থাইল্যান্ডে এসেছে একটু ছাপড়ি না সাজলে হয়? তোমরাই বলো। লে ভাই, যে নিজে ছাপড়ি সে আবার বলছে ছাপড়ি সাজার কথা। থাইল্যান্ডে এসে ঠিক আছে চিকেন খাচ্ছি, অ্যামেজিং। থাইল্যান্ডে চিকেন না অকাত লাগে, অকাত। হ্যাঁ, তোমার অকাতেই আসছি, একটু দাঁড়াও। দেশি মুরগি বিদেশে গিয়ে করছে কন্টেন্টের নামে এদের শুধুই আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, কমেন্ট ভরা গালি খেয়ে করছে না। ভালো কথা, কর কর। ওকে নিয়ে থাইল্যান্ডে কেউ এসো না গাইস। দেখতে পাচ্ছ রাস্তায় দাঁড়িয়ে আছে সব সুন্দর সুন্দরী রমণী। ভাই স্যার এদিকে দেখো, এই যে এই কি রে, তুই না এখনই বউ বউ করছিলি? তো আসো বন্ধুগণ, আজকের এই রঙ্গমঞ্চে এই মুরগিকেই রোস্ট করা যাক। তো হে ওয়েলকাম 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 ব্যাক টু মাই চ্যানেল গাইস, আমি সুস্মার, তোমরা দেখছো দুষ্টু ছেলে। নমস্কার, এ হচ্ছে বিভাস, রিয়ার বট, যাকে তোমরা রিসেন্টলি বিদেশে গিয়ে সোশ্যাল মিডিয়াতে পাগলামি করতে দেখেছো। মানুষ বিদেশে গিয়ে বিদেশের কালচার দেখে, ভালো ভালো জায়গা দেখে, আরে সাপের পাঁচ নিজের পাঁচ পা দেখেছে। আমার বউ নাকি গেও। কে বলে ভাই? ছাপা শাড়ি পরলে কি গেও হয়ে যায়? না, ছাপা শাড়ি পরলেই যেমন কেউ গেও হয়ে যায় না, তেমনি মানুষের মতো দেখতে হলেও কেউ কেউ মানুষ হয়ে যায় না। আমরা যাচ্ছি এয়ার এশিয়া ফ্লাইটে, আর জানি না কেন আমার গলার জোরটা কমে গেছে। মানে স্বাভাবিক, গলার জোর তো কমবেই। যদি প্রতি 10 সেকেন্ড অন্তর অন্তর ফাইনালি গাছ ফাইনালি গাছ ফাইনালি গাছ করতে থাকো, তো গলার জোর তো থাকবে কোথায়? তো ফাইনালি বাঘ দেখলাম। বাঘ বউকে দেখে লোকে কেমন তাকাচ্ছে দেখো ভাই, চিনতে পারছো না? চেনা লাগছে? এই দেখো রিয়ার ফ্যান পেয়ে গেছে একজনা। হ্যাঁ, রিয়ার ফ্যান। রাস্তাঘাটে লোকজন এসে চেনা চেনা লাগছে বললেই এই দেখো রিয়ার ফ্যান পেয়ে গেছে একজনা। এ তোদের কেমন ফ্যান রে ভাই? না তোদের সাথে এসে কোনো সেলফি তোলা, আচ্ছা সেলফি তোলা বাদ দিলাম, তোদের কোনো বলেও না এ তোদের ফ্যান। এ তোদের কেমন ফ্যান? এই দেখো রিয়ার ফ্যান পেয়ে গেছে একজনা। এই হয় ভাই সস্তা সেলিব্রিটি হলে রাস্তাঘাটে যাকে পাবে তাকেই নিজের ফ্যান বানায় ফেলবে। বিদেশ যেতে গিয়ে যে আমাদের এরকম অবস্থা হবে সত্যি বুঝতে পারিনি। মানে এরকম একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হবে। ভয়ানক পরিস্থিতি? আরে ভয়ানক পরিস্থিতি তো আছে সোশ্যাল মিডিয়া ইউজ করা পাবলিক, যাদের ফিডে তোমার বরের ভিডিও যাচ্ছে। থাইল্যান্ডে এসে ঠিক আছে চিকেন খাচ্ছি, অ্যামেজিং। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। তো তোমরা আমাকে চ্যালেঞ্জ দিয়েছিলে দাদা তুমি খালি গায়ে ভিডিও করতে পারবে না, ঠিক আছে? এই যে এই জন্যই সিটুদার নীলাঞ্জনা দিয়ে আগে এদের কাছ থেকে কাটিং খেয়ে গেছে, জানে এর সাথে থাকলে যতটুকু মান সম্মান আছে ততটুকু আর থাকবে না। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। এখানকার ভিখারি দেখেছো? আরে তুমি দেখো স্টাইল দেখো ভিখারিদের। দেখো ভিখারি ভিক্ষা করছে কিন্তু ভাই সিগারেট খাচ্ছে, ট্যাটু আর এদিকে ভাই কৌটাতে টাকা তুলছে, ঠিক আছে? ট্যাটু সারা গায়ে ট্যাটু, ঠিক আছে? দেখো ভিখারি ভিক্ষা করছে। এই ভিখারি আর তোর মধ্যে কোনো রকম পার্থক্য নাই, বিশ্বাস কর। ও রাস্তার মধ্যে ভিক্ষা করছে আর তুই সোশ্যাল মিডিয়াতে ভিক্ষা করছিস। আমি ভাই চিল্লাবো, আমার এখন ভাই 5 লাখ টাকা দরকার ফেসবুক থেকে। বাস তোদের মধ্যে একটাই পার্থক্য, ওর সম্মান আছে তোর সেটাও নাই। कोई तरीका है भीख मांगने का? তো তোমরা আমাকে চ্যালেঞ্জ দিয়েছিলে দাদা তুমি খালি গায়ে ভিডিও করতে পারবে না, ঠিক আছে? আরে ভাই খালি গায়ে কেন পারবো না? আমরা ভারতীয়, আমরা সবকিছুই পারি। ভাই এভাবে এসব করে তুই ভারতকে রিপ্রেজেন্ট করিস না। আর এটা কিন্তু আমাদের মানে লজ্জার কোনো বিষয় না বা খারাপ কিছু না, এটা হচ্ছে ট্যালেন্ট, ঠিক আছে? আর এরকম ট্যালেন্ট কিন্তু সবার মধ্যে থাকে না। ট্যালেন্ট? হ্যাঁ, এটা একদম 100% খাঁটি কথা বলেছিস। এরকম ট্যালেন্ট সবার মধ্যে থাকে না, শুধু তোর মধ্যেই আছে এরকম ছোট লোকের মতো ট্যালেন্ট। আমি ছোট লোককে ছোট লোক বলি না, কিন্তু তুই নিজেই পারমিশন দিয়েছিস। অনেকে বলছে আমি নাকি ছোট লোকের মতো করি করি তোমরা যদি ছোট লোককে ছোট লোক বল, সমস্যা কি আছে? কোনো সমস্যা নাই ভাই। আর ভারতীয়রা পারে না এমন কোনো জিনিস নেই ভাই, লিটারেলি। লিটারালি এরা হয়তো ভাবছে দিস ইজ গুড গাই। দিস ইজ গুড গাই না, দিস ইজ অসভ্য গাই। গুড গাই মারাইছে। শুয়োরের না না না, শুয়োরের মাংসটা, ঠিক আছে? দেখো গোটা শুয়োর কিন্তু এখানে রেখে দিয়েছে। এখানে শুয়োর কোনটা? যেটা শুয়েছে সেটা নাকি যেটা কথা বলছে সেটা? বাঘ এখন পটি করবে, বাঘের পটি দেখছে রিয়া। এই রিয়া, তুমি বাঘের পটি দেখছো কেন? পটি করবে মনে হচ্ছে, পটি করে পটি করে পটি করবে।
ভাই পটি 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 ইজ কামিং এই যে পটি করছে বাঘ। হ্যাঁ ওই পটি নিয়ে যা বাড়িতে স্মৃতি হিসাবে, শোপিস বানায় সাজায় রাখিস। বাঘ হাঁকছে সেটাও নাকি এর কন্টেন্ট? বাঘ বেচারা এমনিতে খোলামেলা থাকছে, কোনো প্রাইভেসি নাই, তার উপরে এই আবার এর হাগার ভিডিও করে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিচ্ছে। থাইল্যান্ডে ঠিক আছে চিকেন খাচ্ছি, অ্যামেজিং। থাইল্যান্ডের চিকেন না অকাত লাগে, অকাত। অকাত? তোর মতো সোশ্যাল মিডিয়া অসভ্যতামি করে বিদেশ গিয়ে কে অকাতটা দেখাতে চায় আমিও একবার দেখতে চাই। আর ভাই এর কিছু কিছু ফলোয়ার একদম এর মতনই, ভাই ফ্লাইটে গিয়ে বাথরুম ট্যুর দিচ্ছে, আর ট্যুর বানানটা তো আলাদাই। যাই হোক, সেখানে গিয়ে কমেন্ট করছে খুব ভালো খুব ভালো। তো গাইস আমরা আছি ব্যাংককের একটা মেট্রো স্টেশনে কিশনে? স্টেশনে মিশনে? স্টেশনে আরে আরে ভাই মাথা খারাপ হয়ে গেছে আমার এই ভিডিও দেখতে দেখতে। তো ফাইনালি আমার ভিডিও আমি এখানেই শেষ করছি আজকে। বাই।